তো বন্ধুরা চলে এলাম আবারও নতুন একটি ভিডিওতে। তো আমি খেলছিলাম সিএস র্যাঙ্ক ম্যাচ, ষোলো একটা সিএস র্যাঙ্ক ম্যাচ চালিয়েছিলাম এবং জানি না কীভাবে একটা গ্লিচ হয়ে যায় এবং আমি তোমাদের ভিডিওটা দেখাবো। বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো। তো বন্ধুরা দেখো তোমরা, আমি আকাশে চলে এসেছিলাম। আমি একটা নর্মাল সিএস র্যাঙ্ক ম্যাচ চালিয়েছিলাম এবং ম্যাচ স্টার্ট হওয়ার পরে আমি পুরো বারমুন্ডা ম্যাপের পুরো ওপরে এসে দাঁড়িয়েছিলাম এবং কোনো সুইচ টাচ করছিল না বন্ধুরা। আমি এখানে নড়তে পারছিলাম না, শুধু হাতে আমার M4A1 ছিল এবং আমি পুরো দাঁড়িয়েই ছিলাম আকাশে, না আমি নিচে পড়ছিলাম আর না কিল হচ্ছিলাম। এবং উপরে তোমরা দেখতে পাবে যে অ্যালাইভ 0 আর কিল 0। আর তারপরেই এটা কি হলো ভাই, সার্ফবোর্ড থেকে নিচে নেমে যাচ্ছিলাম অটোমেটিক, তাও নামছিলাম এবং আমি দেখতে পাচ্ছিলাম যে উপরে এখনও 0 কিল আর 0 অ্যালাভ আছে। তো জানি না এটা কী ধরনের গ্লিচ হয়ে গেছিলো। তো আমি নেমে যাচ্ছিলাম এখানে পিকের সাইডে, কাটাতুয়ার দিকে এখানে নেমে যাচ্ছিলাম, কারণ আমার সুইচগুলো কাজ করছিল না বন্ধুরা, অটোমেটিক আমি এখানে নামছিলাম। তো শুধু বন্ধুরা আমি স্ক্রিনটা এদিক ওদিক ডান দিক বাম দিক ঘোরাতে পারছিলাম, আর কোনো সুইচে কাজ করছিল না। তো আমি এখানে নেমে গিয়েছিলাম এবং হাতে মিনি ইউজি ছিল আর আশেপাশে অনেক লুট ছিল, কিন্তু আমি নড়তে পারছিলাম না বন্ধুরা, আমার পুরো কোনো সুইচে কাজ করছিল না। তো এখানে দেখছিলাম আশেপাশে অনেক লুট পড়ে আছে, আমি ব্যাগ ফেলে দিয়েছিলাম, আবার ব্যাগ তুলে নিলাম। তো এমনিতে এগুলো কাজ করছিল, কিন্তু আমার ফায়ার বটন বা জাম্প করা বটন এগুলো কোনো কাজ করছিল না, জয়স্টিক কোনো কাজ করছিল না। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমি অনেক রকমভাবে চেষ্টা করছিলাম যে গ্লোবাল মারার বা এখান থেকে বেরোনোর, কিন্তু কোনো কাজ করছিল না। ক্যারেক্টারের অ্যাবিলিটি দিচ্ছিলাম, এদিক ওদিক করছিলাম, তো দেখছিলাম কি হয়। তো এটা কী ধরনের গ্লিচ ছিল জানি না বন্ধুরা। তো দেখো তোমরা, এখানে আমি একটা ইমোট দিচ্ছিলাম। বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো এবং একটু সাপোর্ট করো বন্ধুরা, একটু লাইক সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা একটু শেয়ার করো, তাহলে আমি তোমাদের জন্য আরও এরকম ভিডিও আনতে থাকবো। তো এখানে অনেকভাবে চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। আর আমি এখানে ম্যাপ খুলে দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা। ম্যাপ তো বন্ধুরা সব ঠিকই ছিল, তোমাদের দেখে নর্মাল মনে হবে, কিন্তু আর অটোমেটিক বইয়া হয়ে গেল ভাই। কি করে হলো ভাই, 0 কিল 0 অ্যালাইভ আর বইয়া, জানি না ভাই কী ধরনের গ্লিচ ছিল। তো আমি এখানে দেখছিলাম এবং ব্যাক করে দিলাম এবং ব্যাক করার সাথে সাথে দেখতে হবে তোমরা বন্ধুরা যে এটা সিএস র্যাঙ্কের ভিডিও ছিল, সিএস র্যাঙ্ক ম্যাচ চালু করেছিলাম আমি। তো দেখতে হবে সব 0 0 হয়ে আছে, অটোমেটিক বইয়া হয়ে গেছিলো। তো আবার এখান থেকে আমি যেই ব্যাক করলাম এবং করার সাথে সাথেই দেখো বন্ধুরা কি হয়, অটোমেটিক ম্যাচ স্টার্ট হয়ে যায় বন্ধুরা, আমি কিছু করতেই লাগবো না, অটোমেটিক ম্যাচ শুরু হয়ে যায়। এবং এবারে আমি দেখি কি হয়, অটোমেটিক তো শুরু হলো, কোথায় নিয়ে যায় একটু দেখি। আর এটা কোথায় ভাই, আমি সমুদ্রে, জল নেই, জল ছাড়া, এই তো জল আসছে, আস্তে আস্তে আসছে বন্ধুরা জল। তো আমি পুরো সমুদ্রের মাঝখানে চলে এসেছিলাম, এটা কোথায় কোন ম্যাচ কখন শুরু হয়ে গেল আমি নিজেই জানি না বন্ধুরা। তো আমি সমুদ্রের মাঝখানে সাঁতার কাটছিলাম আর জোন আসছিল, তো আমি আমার টিমমেটদের কাছে যাওয়ার চেষ্টা করছিলাম। তো এটা কী ম্যাচ শুরু হয়ে গেল আমি জানি না, এখানে নর্মাল উপরে শুধু বারমুন্ডা দেখাচ্ছে, তো এটা র্যাঙ্ক ছিল না মনে হচ্ছে। তো আমি এখানে বন্ধুরা নেমে গেছিলাম সমুদ্রে আর আমি আমার টিমমেটদের কাছে যাওয়ার চেষ্টা করছিলাম আস্তে আস্তে, আমার কাছে কিছুই ছিল না। তো মিলের এই সাইডে নেমে গেছিলাম, কারণ এই দিক দিয়ে প্লেন গিয়েছিল, তো আমি সোজা এই দিকে নেমে গেছিলাম। তো জানি না কী করে নেমে গেলাম, অফলাইন ছিলাম, আবার ম্যাচ শুরু হয়ে গেল, কিছু বুঝতে পারলাম না বন্ধুরা। তো ভিডিওটা একটু কাট করে দিচ্ছি বন্ধুরা। আর আমি এখানে সব লুট সেরে আমি চলে এসেছিলাম পিকের এখানে, আমার টিমমেটদের কাছে চলে এসেছিলাম এবং এটা একদমই নর্মাল ম্যাচ ছিল। তো আমি খেলছিলাম আমার মতো করে, লুটফুট করে এসে আমি আমার টিমমেটদের কাছে এসেছিলাম। এখানে জোন আসছিল, তো আমরা জোনের মিডিলেই ছিলাম। আর এখানে দেখছিলাম যে সামনে ফাইট হচ্ছে, আমার টিমমেটদের হেলথ কমে যাচ্ছে এবং নক হয়ে যায়। তো আমি এখান থেকে দূর থেকে কভার দিই আমার টিমমেটকে এবং একটা গুলিতেই এনিমিটা ডাউন হয়ে যায় এবং কিল কনফার্ম হয়ে যায়। তো আমার টিমমেটদের কাছে গেছিলাম, তো ওখানে রিভাইভ পেয়ে গেছিলো আমার টিমমেটটা। তো এই ম্যাচটা বন্ধুরা আবার নর্মালভাবে খেলে নিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। আর আর ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো সবাই একটু পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আমি আবার নতুন ভিডিওতে আসবো। ধন্যবাদ বন্ধুরা।